বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন এক বিষয়ে কথা বলতে চাই যা আমাদের প্রায় সবার জীবনের অংশ। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, এই সব জায়গায় আমরা সময় কাটাই, হাসি মজা করি, ভিডিও দেখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সোশ্যাল মিডিয়াই হতে পারে আমাদের জাহান্নামের দরজা? একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, অনেক সময় এগুলোর মাধ্যমেই আমরা অজান্তেই গুনাহের কাজ ছড়িয়ে দিচ্ছি। কেউ যদি হারাম ছবি বা ভিডিও শেয়ার করে, সেটা যখন অন্য কেউ দেখে তখন তার গুনাহের অংশ ওই মানুষটিও পায়। রাসূল বলছেন, যে ব্যক্তি ভালো কাজের দাওয়াত দেয় সে সেই কাজের সমান সওয়াব পায়, আর যে খারাপ কাজের দাওয়াত দেয় সে সেই কাজের গুনাহের অংশীদার হবে। সহিহ মুসলিম। এখন একটু ভাবুন প্রিয় ভাই বোনেরা, আমরা কত পোস্ট শেয়ার করি, কত ভিডিও দেখি, সেখানে কতটা হারাম মিউজিক, অশালীন ছবি, গীবত, পরনিন্দা। একটা হারাম ভিডিও আপনি দেখলেন, আপনি পাপ করলেন, কিন্তু যদি সেটা শেয়ার করেন তখন যতজন দেখবে তাদের প্রত্যেকের গুনাহের অংশ আপনি পাবেন। এক ক্লিকেই আপনি এমন একটি পাপের কাজ করে ফেললেন যার গুনাহ হয়তো মৃত্যুর পরও থামবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অর্থাৎ তোমার কান, চোখ, হৃদয়, এসব কিছুর অজন্যই কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা ভুলে যাই ইউটিউব বা ফেসবুকে আল্লাহ দেখছেন। যখন আপনি হারাম কন্টেন্ট ক্লিক করেছেন তখন আল্লাহর নজর আপনার উপরে। এমনকি যদি কেউ অন্ধকার ঘরে একা থেকেও কোনো গুনাহ করে তবু আল্লাহ জানেন। রাসূল বলছেন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ সেই ব্যক্তি যে গোপনে পাপ করে অথচ আল্লাহ তাকে ঢেকে রাখেন আর সে নিজে তা প্রকাশ করে। আজকাল অনেক তরুণ আছে দিনরাত ফোনে হারাম কন্টেন্ট দেখে সময় নষ্ট করে। ১ ঘন্টা নামাজে দিতে কষ্ট লাগে, কিন্তু ৩ ঘন্টা ধরে ভিডিও দেখা সহজ। এই হচ্ছে শয়তানের কৌশল, আমাদের সময় ও চোখ দিয়ে পাপ করানো। স্মার্টফোন আমাদের হাতে এক বিশাল নিয়ামত, কিন্তু এই নিয়ামতকে যদি আমরা আল্লাহর অবাধ্যতায় ব্যবহার করি তাহলে সেটাই হবে আমাদের জন্য অভিশাপ। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, কিন্তু আল্লাহকে ভয় রাখুন। হারাম ছবি, হারাম সাউন্ড, অশালীন কন্টেন্ট থেকে দূরে থাকুন এবং এমন কিছু দেখুন যা আপনাকে আল্লাহর দিকে ডাকে। যেমন ইসলামিক ভিডিও দেখতে পারেন, দোয়া, কোরআনের আয়াত বা নসিহা। মনে রাখবেন, আপনি যদি সোশ্যাল মিডিয়ায় কোনো ভালো কথা পোস্ট করেন, যেমন আল্লাহর উপর ভরসা রাখুন, নামাজ পড়ুন, মা বাবাকে খুশি রাখুন, ইত্যাদি ইত্যাদি, তাহলে যতজন মানুষ সেই পোস্ট থেকে উপকৃত হবে প্রত্যেকের সওয়াব আপনি পাবেন ইনশাআল্লাহ। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমি আমার সোশ্যাল মিডিয়াকে আল্লাহর পথে ব্যবহার করব। হারাম জিনিসকে ক্লিক করব না, কেবল হালাল, দাওয়াতি ও উপকারী কন্টেন্ট ছড়াবো ইনশাআল্লাহ।